সেকশনটা খুবই গুরুত্বপূর্ণ। এটার উপর নির্ভর করবে আগামীতে আপনার ভোটার তালিকায় নাম থাকবে নাকি আপনার নাম বাদ যাবে। আচ্ছা, পশ্চিমবঙ্গ রাজ্যে এসআইআর শুরু হয়ে গেছে এবং 4 তারিখ থেকে কিন্তু বিএলওরা বাড়ি বাড়ি ডোর টু ডোর ভিজিট করছে এবং ইনুমারেশন ফর্ম ফিল আপ করাচ্ছে। এবং এই ইনুমারেশন ফর্মে যে বিশেষ সেকশনটা রয়েছে সেই সেকশনটা আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ভিডিওতে। একেবারে বি কেয়ারফুল, মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন এবং এই ফর্মের মধ্যে কোথায় কি লিখতে হবে আমি হাতে ধরে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। কোনো ভুল করবেন না। তবে বলে রাখি, ফর্ম পাওয়ার পর প্রয়োজনে জেরক্স করে হোক আপনারা আগে কিন্তু প্র্যাকটিস করে নেবেন। ফর্মে কিন্তু কোনো রকম ভুল করবেন না। আপনার নামে কিন্তু আপনার ফর্ম থাকবে, ফর্মে কোনো রকম ভুল করলে কিন্তু সমস্যা হতে পারে। ঠিক আছে, অবশ্যই ফর্মে কিন্তু কেউ ভুল করবেন না। কোথায় কি লিখতে হবে আমি কিন্তু এর আগেও বলেছি, আবারও কিন্তু এই ভিডিওতে সেই আপডেট নিয়ে এসেছি। এবং 2002 সালের লিস্টে যদি কারোর নাম না থাকে তাহলে কি করতে হবে? যদি 2002 এর ভোটার তালিকায় আপনাদের কারোর নাম থাকে, আপনার ঠাকুরদা, ঠাকুমা, কাকা, জেঠু, ঠিক আছে, আপনার বাবা মা, আপনার যদি কারোর নাম পেয়ে থাকেন তাহলে আপনার সেকশনটা কি হবে? দুটো আলাদা রয়েছে, আলাদা একেবারে আলাদা কলাম রো করা রয়েছে এবং সেখানে কোথায় কি লিখতে হবে আমি A to Z বলে দিচ্ছি। একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন, তাহলে অন্য কারো কাছে যেতে হবে না, কোনো ডাউট থাকবে না, কোনো মনে ভয় থাকবে না। কোন শুরু করি। এনুমারেশন ফর্ম, যেটা অ্যানেক্সার 3 বলা হচ্ছে, এনুমারেশন ফর্ম আপনাকে দেওয়া হবে, বিএলওরা দেবে এবং অলরেডি পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু অলরেডি বিএলওরা ঢুকে গেছে। 4 তারিখ থেকে কিন্তু শুরু হয়ে গেছে, আজকে 4/11/2025 আজকে থেকে কিন্তু এনুমারেশন ফর্ম ফিল আপ বিতরণ কিন্তু শুরু করে দিয়েছে বিএলওরা। এবং এই এসআইআর এ স্পেশাল ইন্টেনসিভ রিভিশনে এসআইআর এ কিন্তু বিএলওদের ভূমিকা, মুখ্য ভূমিকা রয়েছে, খুব বড় একটা রোল রয়েছে এই এসআইআর এ বিএলওদের। শান্তভাবে কিন্তু এই ফর্মটা ফিল আপ করবেন। যদি আপনি ফিল আপ করতে পারেন, আপনি যদি লেখালেখি করতে পারেন তাহলে নিজেই করবেন, যদি না পারেন তাহলে বিএলওর দ্বারা করিয়ে নেবেন। বিএলও কে বলবেন সমস্ত কিছু যে আমি লিখতে পারি না লিখে দিন, অবশ্যই তারাও কিন্তু সাহায্য করবে। চলুন শুরু করি। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি হচ্ছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরাফ্রেন্ড, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করবেন একটু বেশি করে। এবং আমি সময় নিচ্ছি না, ভিডিওর মূল টপিকে চলে আসি। চলুন দেখে নেই এনুমারেশন ফর্ম, যেটা রঙিন একটা ফর্ম রয়েছে আমাদের কাছে, কালার ফর্ম, সেই কালার ফর্মটা আমরা কি করে ফিল আপ করবো দেখুন। আচ্ছা, অন স্ক্রিনে আপনারা একটা ফর্ম দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এনুমারেশন ফর্ম অ্যানেক্সার 3, নেম এন্ড কন্টাক্ট নাম্বার অফ বিএলও। হ্যাঁ, বুঝতে পারছেন, এটা হচ্ছে এনুমারেশন ফর্ম। এখানে হলুদ এবং সবুজ দুটো সেকশন করা রয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি কিন্তু এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এই ভিডিওতে। মনোযোগ সহকারে শুনবেন, এখানে কোনো ভুল করবেন না। এখানে ভুল করলেই কিন্তু স্বচ্ছ ভোটার তালিকায় আপনার নাম থাকবে না। কোনো রকম ভুল করবেন না। কোনো ভুল করলেই কিন্তু আপনার নাম পরবর্তী ভোটার তালিকায় নাও উঠতে পারে। তাই বি কেয়ারফুল। আমি যেভাবে বলবো সেইভাবে অবশ্যই বোঝার চেষ্টা করবেন। তো আমরা এটা বোঝানোর সুবিধার্থে এটাকে আমরা জুম করে নিচ্ছি। দেখুন স্পষ্ট করে প্রথমেই রয়েছে এনুমারেশন ফর্ম, নেম এন্ড কন্টাক্ট নাম্বার অফ বিএলও প্রি প্রিন্টেড, মানে আগের থেকেই প্রিন্ট করা থাকবে। বিএলওর নাম আর কন্টাক্ট নাম্বার প্রি প্রিন্টেড থাকবে এবং ভোটারের নাম, এপিক নাম্বার, ঠিকানা এগুলো প্রিন্ট করা থাকবে। সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, বিধানসভার নাম, রাজ্য প্রিন্ট করা থাকবে। কিউআর কোড থাকবে, ভোটার কার্ডের ছবি, ভোটার কার্ড যদি আপনার 2002 এর তালিকায় নাম থাকে কিংবা পরবর্তী সময় নাম থাকে, যদি ভোটার কার্ড থাকে আপনার, তাহলে অবশ্যই সেই ভোটার কার্ডের যে ছবি রয়েছে সেই ছবিটাও কিন্তু এখানে প্রিন্ট করা থাকবে আগের থেকে। এবং বলে রাখি, এখানে রিসেন্ট তোলা নিজের পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগাতে হবে। এখানে পাসপোর্ট সাইজের ছবি আপনারা রেডি রাখবেন, এখানে লাগাতে হবে। এবং এখানে দেখুন ডেট অফ বার্থ, আপনার জন্মের তারিখ দেবেন, আধার কার্ড নাম্বার দেবেন, যদি দিতে চান দেবেন, না দিলেও অপশনাল রয়েছে, অসুবিধা নেই। যেখানে ব্র্যাকেটে রয়েছে অপশনাল সেটা না দিলেও চলবে, চাইলে দিতে পারেন, না চাইলে দিবেন না, ঠিক আছে, অবশ্যই সেটা আপনার ব্যাপার। মোবাইল নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বার দিয়ে দেবেন এবং ফাদার্স নেম অথবা গার্জিয়ান নেম দিয়ে দেবেন। ফাদার্স গার্জিয়ান এপিক নাম্বার যদি থাকে ভোটার কার্ড নাম্বার তাহলে দিয়ে দেবেন। মাদার্স নেম অর্থাৎ মায়ের নাম অবশ্যই লিখতে হবে। মাদার্স এপিক নাম্বার, মায়ের ভোটার কার্ড নাম্বার থাকলে অবশ্যই এখানে বসিয়ে দেবেন। এবং অবশ্যই স্ত্রীর নাম থাকলে দেবেন এবং স্ত্রীর এপিক নাম্বার অর্থাৎ ভোটার আইডি কার্ড নাম্বার থাকলে এখানে দেবেন। এবার দেখুন, এটা হচ্ছে আসল বিষয়। এই এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন ভোটার কার্ডের নিবিড় সংশোধনের এই সেকশনটা খুবই গুরুত্বপূর্ণ। এটার উপর নির্ভর করবে আগামীতে আপনার ভোটার তালিকায় নাম থাকবে নাকি আপনার নাম বাদ যাবে। এটাই হচ্ছে সেই বিষয়, সেই গুরুত্বপূর্ণ টপিক এখানে রয়েছে। দেখুন আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম আছে, যদি আপনার নাম থাকে ভোটার লিস্টে তাহলে আপনার নিজের নাম লিখবেন এবং এপিক নাম্বার যদি থাকে অবশ্যই দিয়ে দেবেন। রিলেটিভ নেম, বাবা মায়ের নাম, গার্জিয়ান নাম কি রয়েছে দিয়ে দেবেন। সম্পর্কে কি হয় উনি আপনার, তার সম্পর্ক দিয়ে দেবেন এবং জেলা, স্টেট, রাজ্যের নাম, এসি নাম, বিধানসভার নাম লিখবেন। যদি 2002 এর লিস্টে আপনার নাম থাকে
তাহলেই কিন্তু এই সেকশনটা পূরণ করবেন। এবং যদি 2002 এর লিস্টে যাদের নাম নেই কিন্তু তার পরিবারের কারণ নাম থাকে, যদি আপনার পরিবারে আপনার মা, বাবা, কাকু, জেঠু, ঠাকুরদা, ঠাকুমা যাদের নাম আছে, যদি কারোর নাম খুঁজে পান 2002 এর ভোটার তালিকায়, তাহলে এই সেকশন। আর যদি আপনার নিজের নাম খুঁজে পান 2002 এর তালিকায়, তাহলে এই সেকশন। বুঝে নেবেন ব্যাপারটা। এটা কিন্তু আবারও বলে দিচ্ছি, যদি আপনার নিজের নামটা খুঁজে পান তাহলে হচ্ছে এই সেকশন। যদি আপনি আপনার পরিবারের কারোর নাম খুঁজে পান আপনার নাম বাদে, তাহলে এই সেকশন তাদের জন্য। দেখুন, যেমন ধরুন আপনার বাবার নাম, আমি উদাহরণ হিসেবে বলে দিচ্ছি, ধরুন আপনার বাবার নামটা আপনি ভোটার লিস্টে পেয়েছেন 2002 এর তালিকায়, তাহলে আপনার সেই বাবার নামটা লিখবেন এখানে, বাবার ভোটার কার্ড নাম্বারটা দেবেন এখানে। এবার রিলেটিভ নেম, বাবার নাম, অর্থাৎ আপনার ঠাকুরদার নাম এখানে লিখতে হবে। রিলেশনশিপ কি রয়েছে, সম্পর্ক দিয়ে দেবেন, এবং স্টেট, ডিস্ট্রিক্ট, এসি নেম দিয়ে দেবেন। এবার দেখুন, এসি নাম্বার এখানে বিধানসভার নাম্বার, বুথ নাম্বার, সিরিয়াল নাম্বার ভোটার কার্ডে পেয়ে যাবেন, ঠিক আছে। প্রয়োজনে এই নাম্বারগুলো আপনি কোথায় পাবেন, আপনার এই বিধানসভার নাম্বার, বুথ নাম্বার, সিরিয়াল নাম্বার, এগুলো কিন্তু বের করার একটা উপায় রয়েছে। আমি কিন্তু এটা খুব শীঘ্রই ভিডিও করে দেব যে আপনি এই নাম্বারগুলো কোথায় পাবেন, সেটাও বলে দেব, ঠিক আছে। যদি এখানে কোনোটাই আপনার নেই, আপনার নামও নেই, আপনার পরিবারের কারোর নাম নেই, তাহলে কি করবেন? তাহলে কিন্তু সেই 11টা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট দিতে হবে, তাহলেই কিন্তু আপনার এসআইআর কমপ্লিট হয়ে যাবে। এবং অবশ্যই নিজের সই করতে হবে এখানে, এবং নিচে বিএলও সই করবে, এবং 1 কপি কিন্তু আপনাকে দেবে, 1 কপি বিএলও নিয়ে যাবে। অবশ্যই বিএলওর সইটা দেখে নেবেন, সিল করে দেবে, সই করে দেবে, এবং আপনিও কিন্তু সই করে দেবেন এই নিচের সেকশনে। তো এটা হচ্ছে এনুমারেশন ফর্ম ফিল আপের পদ্ধতি। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোথাও কোনো রকম ডাউট থাকে, কিছু প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে কমেন্টের উত্তর দিয়ে সাহায্য করার। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমরা প্রতিদিন আপনাদের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ জরুরি আপডেট দিয়ে থাকি, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।